কার সকলের আছে এই ধরনের ও যে মন্তব্যটা দিচ্ছে ওর মন্তব্যটা শুনে নিন। তারপর গাড়ি যখন রোডও চলবো, গাড়ি যখন রাস্তা চলবো, অ্যাক্সিডেন্ট হইব। মোদিয়ে আমার ভালোর আইন বানাইছে, ড্রাইভারে বলে মানুষকে মারি লিলে 10 বছরের বলে জেল, আরো কত টাকা বলে 10 লাখ টাকা না কত বলে ফাইন বলে। আমার বাল গাড়ি আমি চালাইলাম না। আর মন্তব্য করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কুমন্তব্য করে প্রতিবাদ করার অধিকার কারো নেই, আর কারো বাপের ক্ষমতা হয়নি। হাই বন্ধুরা, আমি আপনাদের জয়। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পল জয়পাল, ফেসবুক পেজ রয়েছে। কয়েকদিন আগে আমি ইনস্টাগ্রামে একটি ভিডিও দেখতে পাই। রাজা অফিসিয়াল নামের একটি অ্যাকাউন্ট ছিল। একটি ছেলে মোদিজিকে নিয়ে কুমন্তব্য করছিল যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি আইন আনা হয়েছিল যে বড় কোনো গাড়িয়ে যদি ধাক্কা মেরে মানুষ মেরে যায় ওর 10 বছরের জেল হবে এবং 7 লক্ষ টাকা জরিমানা হবে। ঠিক আছে, যে কোনো আইনের বিরোধিতা করতে পারো, প্রতিবাদ করতে পারো, প্রতিবাদের অধিকার সকলের আছে। এই ধরনের ও যে মন্তব্যটা দিচ্ছে ওর মন্তব্যটা শুনে নিন, তারপরে আবার আসছি, ওকে ওর জবাব দিতে হবে। প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু কুমন্তব্য করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কুমন্তব্য করে প্রতিবাদ করার অধিকার কারো নেই, আর কারো বাপের ক্ষমতা হয়নি। গাড়ি যখন রোডও চলবো, গাড়ি যখন রাস্তা চলবো, অ্যাক্সিডেন্ট হইব। মোদিয়ে আমার ভালোর আইন বানাইছে, ড্রাইভারে বলে মানুষকে মারি লিলে 10 বছরের বলে জেল, আরো কত টাকা বলে 10 লাখ টাকা না কত বলে ফাইন বলে। আমার বাল গাড়ি আমি চালাইলাম না, আর ভালোর গাড়ি চালাইতাম না। আর তো কিতা হইব, এই দেশ বুকা মরি যাইবাই, বুকে মরি যাইবাই। খাইতে বাদ পাইতে না, ড্রাইভার হলে যদি গাড়ি চালানি বন্ধ করিলেন, খাইতে বাদ পাইতে না। আমার ভালোর লাইসেন্স অনু আমার বালোর লাইসেন্স অনু, অরিজিনাল লাইসেন্স অনু, আমার বাল লাইসেন্স অনু। আমার বাল গাড়ি আর চালাইতাম না শেষ, আমার বালোর গাড়ি আর চালাইতাম না শেষ, বাল গাড়ি আর চালাইতাম না শেষ। দেশ বুকে মরে যাই ভাই, খাইতে বাদ পাইতে না। রেশন আয় ড্রাইভারে আনিয়ে দে, কোনো সামান আয় ড্রাইভারে এনে দে, গাড়ি দিয়া, বুঝছো নি? বুকে মরে যাই ভাই, বুকা মরে যাই ভাই। আওয়াজ উঠাও, সব ড্রাইভারে আওয়াজ উঠাও, গাড়ি চালানি বন্ধ করো, চাক্কা জাম করো। অনু আমার বাল গাড়ি আর চালাইতাম না, অনু লাইসেন্স আর গাড়ি চালাইতাম না শেষ। আশা করি শুনেছেন ও কি মন্তব্য করেছে। বলেছে বালের আইন মোদিজি এনেছে, ওই আইন মানি না। তো এরকম মন্তব্য কোনোদিনও গ্রহণযোগ্য নয়, ওর শাস্তি হওয়া দরকার। আমি সত্যি বলছি, আগামীকালকে ভিতরে যদি ওর অ্যাকাউন্ট থেকে যদি এই মন্তব্যের জন্য ক্ষমা না চায়, তাহলে ওর বিরুদ্ধে আমি এফআইআর করব। 100 বার 100% ও বিলের প্রতিবাদ করতে পারে। এই বিল যেটি আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এই বিলের প্রতিবাদ করতে পারে, কিন্তু এরকমের কুমন্তব্য করে ও করতে পারে না একজন প্রধানমন্ত্রীকে নিয়ে। তো ও যদি ওর সোশ্যাল মিডিয়া যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যদি ক্ষমা না চায়, আমি আগামীকাল ওর বিরুদ্ধে এফআইআর করব। আমি কথা দিলাম সবাইকে। কথাটা হলো, এই বিলের সমর্থক আমিও নই, কারণ একজন চালক, যে কোনো গাড়ির চালক হোক, কোনোদিনও নিজের স্বইচ্ছায় কাউকে অ্যাক্সিডেন্ট করে না এবং মারে না। তো এই বিল যাতে পরিবর্তন হয় এই দাবি রাখছি। আর কথাটি হলো যে আমাদের এই বরাকবেলির মধ্যে, আমি বরাকবেলিতে সবসময় নিজেই নিজের গাড়ি চালিয়ে যাই, ওইদিকে নিজের ব্যক্তিগত কাজে। তো আমি দেখতে পাই যখন এই যে বড় বড় টিপারগুলো যেগুলো 16 চাকার 12 চাকার টিপারগুলো, ওরা মধ্যে 70% বলছি, কিন্তু 70% ড্রাইভাররা আপার ডিপার জিনিসটা বুঝে না, ওভার স্পিডে গাড়ি চলায়, ওভারলোডিং থাকে। ঠিক আছে, অনেকদিন আমি নিজে বেঁচেছি ওদের আক্রমণ থেকে, কারণ ওরা এত স্পিডে গাড়ি চলায় আর আপার ডিপার জিনিসটা বুঝে না। তো আপনারা একটি কথা বলছি, আপনারা নিজের স্বভাবটা পরিবর্তন করুন, কারণ আপনার জন্য অন্য কারো জীবন যাবে। আপনারা আর গাড়িটা হাতির মতো এত বড় গাড়ি, ঠিক আছে, তারপর আপনারা আপার মারলে আপারই মেরে থাকেন, ডিপারের কোনো অপশন থাকে না। ডিপার মারতে আপনাদের, কিন্তু আপনারা ডিপার মানে আপনারা থাকেন সিংহাসনের উপরে, ঠিক আছে। ডিপার চালক
70% ভাইদেরকে, 30% কিন্তু অনেক ভদ্রভাবে গাড়ি চালায়, অনেক সাবধানে সতর্কভাবে গাড়ি চালায়, যাতে অন্য সাইডের ড্রাইভার গাড়ি চালক ছোট গাড়ি হোক আর বড় গাড়ি হোক কোনো অসুবিধা না হয়, তা ওরা 30% মানুষরা গাড়ি চালকরা দেখে। কিন্তু 70%, 60 থেকে 70% যারা আছে ওরা কিন্তু আপার ডিপার শব্দটা বুঝে না, ঠিক আছে? ওদেরকে বলছি আমি লাইভ করে দেখাতে পারবো বা ভিডিও করে আমি দেখাতে পারবো কিরকম গাড়ি চলায়। রাত্রে আপনারা যদি করিমগঞ্জ থেকে বা শিলচর থেকে আসেন বা পাতারকান্দি থেকে করিমগঞ্জ শিলচর যান, বাজারিচোড়া থেকে যান, তারপরে পাবেন, বেশি দূর না, পাতারকান্দি বাইপাস চাললেই পাবেন কিরকম গাড়ি চালায়, কিরকম স্পিডে চালায়, ঠিক আছে? আর তো মানে কি বলবো, আপার ডিপার শব্দটাই বুঝে না। রাত্রে আপনাদের জন্য অন্যর অসুবিধা হচ্ছে, ওই ধরনের ড্রাইভারদের যাতে শাস্তির ব্যবস্থা করে প্রশাসনের তরফ থেকে, তাহলে ঠিক আছে। আর আমি এই বিলের কেন সাপোর্টে নয়, কারণ এই বিলে যারা ভালোভাবে গাড়ি চালায়, হতে পারে কোনোদিন ভুলবশত কিছু হয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন 10 বছরের জন্য কারাদণ্ড হবে আর 7 লক্ষ টাকা জরিমানা হবে। একজন গাড়ি চালক 7 লক্ষ টাকা কোথায় পাবে? আর 10 বছরের যদি জেল হয় তাহলে ওর পরিবারের দায়িত্ব কে নেবে? তার জন্যই আমি এই বিলের সমর্থক নই, আর এই বিলের পরিবর্তন আনা হোক আমি এই দাবি রাখছি আমার কেন্দ্রীয় সরকারের কাছে। কারণ সব গাড়ি চালক খারাপ নয়, তার মধ্যে ভালোই আছেন, অনেক ভালোভাবে চালান। আর গাড়ি চালকরা যদি সবাই স্ট্রাইক যদি ডাকেন তাহলে ঠিক আছে, আমরা না খেয়ে মরতে হবে, আমরা কিছুই পাবো না, ঠিক আছে, আমরা মানি। তো গাড়ি চালকদের সমর্থনে থাকা দরকার, কিন্তু যারা খারাপ গাড়ি চালায় ওদের এগেইনস্টে কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া হোক, সেটা আমি দাবি রাখছি কেন্দ্রীয় সরকারের কাছে। আর যারা খারাপ মানে ওভারলোডিং থাকে, তারপরে কি করে ওরা ওভার স্পিডে গাড়ি চালায়, আপার ডিপার বুঝে না, এরকম একটা ব্যবস্থা করা হোক যাতে যারা আপার ডিপার বুঝে না ওদের গাড়ির ভিডিও করে নাম্বার দিলে, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো অ্যাপস এরকম ভাবে জনগণকে দেওয়া হোক, যাতে এই পোর্টালের মধ্যে দিলে যে ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, ওর কাছ থেকে 1 লক্ষ টাকা 50,000 টাকা ফাইন করা হবে। তাহলে অ্যাক্সিডেন্টও কমে যাবে, স্পিডও কমে যাবে, মানুষের জানও কমে যাবে, বেঁচে যাবে, যান যাওয়াও কমে যাবে, মানুষের অ্যাক্সিডেন্ট কমে যাবে, যান যাওয়া বেঁচে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমি তাই বলছি, এই বিলের যে বিল আনা হয়েছে এই বিলের আমি সমর্থক নই, কিন্তু যেগুলো লরি চালক ওভারলোডিং এবং যারা স্পিডে গাড়ি চালায়, রাফ গাড়ি চালায়, ওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। ওরা আপার ডিপার জিনিসটা বুঝে না, ওভার স্পিডে গাড়ি চালায়, ওভারলোডিং থাকে, ওর জন্য আরেকটা মানুষের জীবন চলে যাবে, ঠিক আছে? তাহলে ওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। কিন্তু যারা ভালো থেকে ভালো গাড়ি চালক, ওদের সাপোর্টে থাকা আমাদের ভারতবাসী প্রত্যেক নাগরিকের দরকার। কারণ একজন গাড়ি চালকের জন্যই আমরা আজকে অন্ন পাচ্ছি, আমরা ঘরে বসে খাবার পাচ্ছি। ওরা অনেক রিক্সে আমাদের জন্য খাবার নিয়ে আসে, কোথায় রাজস্থান থেকে, কোথায় হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, সব জায়গা থেকে, ঠিক আছে, দিল্লি থেকে। তো ওদের সাপোর্টে থাকা আমাদের দরকার। আর যারা রাফ চালায় ওদের কড়া থেকে কড়া শাস্তি ব্যবস্থা হোক, তাও দাবি জানাই, ঠিক আছে? আমি যতটুকু কথা বলেছি কিরকম লেগেছে কিরকম না আপনারা সবাই কমেন্টে বলে দেবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পল জয়পাল। আমার ফেসবুক পেজ জয়পাল, সবাই ফলো করুন, লাইক করুন, বেশি করে আমার ভিডিওটা শেয়ার করুন, যাতে ওই রাজা অফিসিয়ালের কাছে আজকের এই ভিডিওটি চলে যায়, আর ও যাতে ক্ষমা চায়, না হলে কালকে আমি এফআইআর করব। আর আমার এই কথাগুলো যাতে কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে যায়, যাতে বিলের পরিবর্তন আসে, তার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি আমার ভিডিওটা বেশি করে শেয়ার করুন, আমার পেজটা একটু ফলো করে দিন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সবাই।